আজকে আমরা দেখব কিভাবে মজাদার বিরিয়ানি রাঁধতে হয়। তো প্রথমে নিয়ে নিয়েছি পেঁয়াজ। পেঁয়াজের সাথে একটু তেল নিচ্ছি। আমি বেশি তেল নিব না, কারণ গরুর মাংস থেকেও একটা চর্বির সাথে তেল বের হয়। আমি যতটা সম্ভব পারি চর্বিটা ফেলে দিই। এখন একটু পেঁয়াজটা নেড়ে নিচ্ছি। আমার পেঁয়াজটা আসলে একটু পানি ছাড়া হয়ে গিয়েছিল, কারণ আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম। আমি এখানে 4টা মরিচ দিয়েছি। এখন নিয়ে নিচ্ছি আদা বাটা। পরিমাণ মতো আদা বাটা নিয়ে নিব। আদা বাটার সাথে যে দিয়ে দিলাম আমি আদা বাটা রসুন বাটা আসলে পরিমাণ মতো দিতে হয়। আমি 2 টেবিল চামচ করে দিয়েছিলাম, কারণ আজকে আমার মাংসটা একটু বেশি ছিল। বলে নিই, এই মাংসটা আসলে কোরবানির মাংস। আজকে প্রথম আমরা কোরবানির মাংস খেতে যাচ্ছি এতদিন পরে, কোরবানি ঈদের পরে। কোরবানি ঈদে আসলে খেয়েছিলাম, তারপরে আর ওভাবে করে কোরবানির মাংস খাওয়া হয়নি, গরুর মাংস খাওয়া হয়নি। আমি আদা বাটা রসুন বাটাটা দিয়ে দেওয়ার পরে একটু ভালো মতো নেড়ে নিচ্ছি। যেহেতু আমার পিচটা ডিপে ছিল এবং পানি ছাড়া হয়ে গেছে, এই কারণে এটা সেরকম লাল লাল ভাব নেয়নি। তাই আমি সব মশলাগুলো এই মুহূর্তেই এটার সাথে ঢেলে দিয়ে একবারে কষিয়ে নিব, যাতে পেঁয়াজটা পরবর্তীতে নরম হয়। এখন দিচ্ছি লবণ, 1 টেবিল চামচ লবণ দিয়ে নিলাম। লবণ পরবর্তীতে আবার লাগলে আবার দেওয়া যাবে। আপাতত লবণটা দিয়ে আমি লবণটা নেড়ে নিচ্ছি। যেহেতু আমি আমার নিজস্ব মশলা দিব, শুরু করছি লবঙ্গ দানা দিয়ে, লবঙ্গ, তারপরে কিছু এলাচ দিয়ে নিব। আমি মশলা একটু কমই দিচ্ছি, কারণ আমি রাঁধুনির যে মিক্সড মশলাটা পাওয়া যায় বিরিয়ানির, আমি সেটাও ইউজ করব পরবর্তীতে। আপনারা দেখবেন। প্রথমে আমি একটু দিয়ে নিচ্ছি, কারণ আমার মাংস অনুপাতে মশলা আলাদা দিতে হবে। এখন কিছু দিয়ে নিচ্ছি দারচিনি। সবগুলো খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। কষিয়ে নিলে তখন টেস্টটা অনেক সুন্দর চলে আসে। এবারে দিব 3টি বড় বড় তেজপাতা। যেহেতু আমি প্রায় এই ডেকচিটি 3 লিটার পরিমাণ, বাট আমি 3.5 লিটার পরিমাণ বিরিয়ানি রান্না করব, তাই আমার সব কিছু একটু আজকে বেশি বেশি। এবারে স্বাদের জন্য হচ্ছে জিরার গুঁড়া। আমি জিরার গুঁড়া ইউজুয়ালি ইউজ করি না, খুবই কম ইউজ করি যে কোনো তরকারিতেই, তাই এখানে খুবই কম মাত্রায় জাস্ট 2 চা চামচ পরিমাণ দিয়ে দিব। এরপর ধনিয়াটা একটু বেশি দেই আমি, 2.5 চা চামচের মতো, 2 চামচ এবং 1 চামচের একটু বেশি আমি দিয়েছি। এবার আমি মাখিয়ে নেব সুন্দর করে এবং নেড়ে নিব। এবার আমি দিব গরম মশলা। এটা বাসায় বানানো গরম মশলা। এটা আমি একটু বেশি করেই দিব, যেহেতু বিরিয়ানি। বলতে গেলে এখানে প্রায় 4 টেবিল চামচের মতো আমি অ্যামাউন্ট দিয়েছি। এবারে এটাকে আমি নেড়ে নিব, সুন্দর করে কষিয়ে নিব। যেহেতু আমার পেঁয়াজটা নরম আছে, তাই আমার আসলে নাড়তে খুব সুবিধা হচ্ছে। আমি কোনো বেরেস্তা ইউজ করি না, আমার বাসায় কেউ বেরেস্তা পছন্দ করে না, তাই দেখিয়ে নিচ্ছি আমি। এখানে একটু পানি ঢেলে দিব, কারণ আমার এটা পুড়ে যাবে। পানি ঢালার আগে আমি একটু মরিচ বাটা দিয়ে নিচ্ছি। মরিচ বাটাটা দিচ্ছি কারণ আমি লাল মরিচ সাধারণত ইউজ করতে চাই না, তাই কাঁচা মরিচ দিয়ে ঝালটা আনার চেষ্টা করছি। এবারে দিব 4টা মাঝারি সাইজের টমেটো। আমি টমেটোগুলো এটার সাথেই দিই, কারণ গরু মাংসটা রাঁধার আগে টমেটোটা আমি একদম নরম করে ফেলি কষাতে কষাতে। যখন আরেকটু পানি দিব এবং মশলাটার সাথে মাখানো শুরু হবে, টমেটোটা এই কষানোতে গলে যাবে। গলে গেলে তখন খেতে আরও সুস্বাদু হয় আমার কাছে মনে হয়। যেহেতু লেগে যাচ্ছিল, আমি বলেছিলাম পানি দিব, তাই আমি একটু পানি দিয়ে নিলাম অল্প করে, প্রায় 1/2 কাপ বা 1 কাপ অ্যামাউন্ট পানি ফার্স্টে দিয়ে আমি এটাকে আবার একটু মাখা করতে থাকবো, এবং যতক্ষণ না পর্যন্ত টমেটোগুলো নরম হবে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি জালে রেখে এভাবে নাড়াতে থাকবো। যত কষাতে থাকবো তত ওটা হবে। মাঝখানে আমি একটু লেবু দিয়ে নিচ্ছি। লেবু দিলে স্বাদটা অনেক পরিমাণে বেড়ে যায়। আজকে যে লেবুটা এনেছিল আমার হাজব্যান্ড, লেবুতে প্রচুর রস, তাই আমি 1/2 লেবু দিব, পুরা লেবু দিব না। ইউজুয়ালি আমি পুরো 1টা লেবু দিই, আজকে আমি 1/2 লেবু দিচ্ছি। আর লেবুর যে মুড়াটা থাকে, ওই মুড়াটা দিচ্ছি, এর বেশি না। এখন আমি আবার কষাবো।
এই সময় খুব সুন্দর একটা গন্ধ আসছিল মশলাটার। আমি দেখছিলাম টমেটোটা নরম হয়েছে কিনা, দেখলাম এখনও নরম হয়নি। আমি কষাতেই থাকবো। আবার পর্যায়ে আমি রাঁধুনির মশলাটা দিয়ে নিচ্ছি। রাঁধুনির মশলাটা দিয়ে আমি একবারে কষাবো, তাহলে পুরো জিনিসটাই আমার একটা স্বাদের মাঝে চলে আসবে। আমি বুঝতেও পারবো আসলে আমাকে আরেকটু পানি দিতে হবে কি না। আমি সবসময়ই মানে মশলাগুলো একদম ব্লেন্ডারে ব্লেন্ড করেছি মতো নরম করে তারপরে কাজ করি। এবারে আমি একটু ধনিয়া পাতা দিয়েছি একটু স্বাদের জন্য। ধনিয়া পাতাটা আপনারা চাইলে নাও দিতে পারে, আমি দিই, আমার ভালো লাগে। গরুর মাংস ঢেলে দিলাম, কারণ আমার টমেটোগুলো নরম হয়ে এসেছিলো এবং গরুর মাংসটা আমি আগেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন জাস্ট আমি এটার সাথে একটু কষাবো। হালকা কষিয়ে মাখিয়ে নিয়েছি আমি গরুর মাংসটা ঠিক মতো মশলাটার সাথে। গরুর মাংসটা মাখানোর পরে আমি এটায় অল্প একটু পানি দিয়ে নেব, কারণ আমার মশলাটা একদম কম মানে কম না, মানে একদম মাখা মাখা হয়ে গিয়েছিল এবং আমার নিচে লেগে যাচ্ছিল আজকে বারবার, এই কারণে আমি বারবার পানি ব্যবহার করছিলাম। তো তারপরে সে অল্প একটু পানির সাথেই কিন্তু দেখুন কতগুলো পানি বের হয়ে আসছে। আমি ঢাকনা দিয়ে নেড়ে দিয়েছিলাম, অনেক পানি চলে এসেছে। তো মাংস এখনও সেদ্ধ হয়নি, মাংস আরও সেদ্ধ হবে। আমি এখন এই পর্যায়ে দই দিয়ে দিব। অনেকে দুধও দেয়, আমি দই দিব, টক দই। আমার টক দই তো আগে থেকে আনা ছিল বলে এটা ডিপে ছিল, তাই এটা এরকম চাকার মতো হয়ে আছে। আপনারা লিকুইডটাও দিতে পারবেন। আমার প্রায় বাসায় টক দই ব্যবহার করা হয় দেখে আনা থাকে এবং ডিপে থাকে, যাতে নষ্ট না হয়ে যায় এবং দীর্ঘ সময় ব্যবহার করা যায়। আমার কাছে কালারটা একটু হালকা লাগছিল দেখে আমি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো দিয়ে নিয়েছি। দিতে চাই না, বাট তারপরেও দিলাম। কালারটা আসলে না আসলে বিরিয়ানি মনে হবে না, কালারটা অবশ্যই প্রয়োজন। এ পর্যায়ে আমি চাল আগে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম পানি ঝরিয়ে, এই চালটুকু আমি এ পর্যায়ে ঢেলে দিব। নিচে কিন্তু মাংস অনেকক্ষণ ধরে জাল করেছি আমি, প্রায় 1 ঘন্টার মতো। একদম নরম হতে হবে মাংসটা। যেহেতু আমাদের বাসায় গ্যাসের অনেক সমস্যা, গ্যাস থাকে না, তাই আমি বিষয়টা মাথায় রেখে 1 ঘন্টা ধরে গরুর মাংসটা জাল করেছি। মাংসটা একদম নরম হয়ে আসার পরেই আমি আসলে চালটা দিয়েছি এবং চালটা দেওয়ার পর চালে পানি দিয়েছি। পানি দিয়ে এবার আমি দিয়ে দিব কিছু ধনিয়া পাতা কাটা। ধনিয়া পাতা কাটা দেওয়ার পরে দেখবেন ফাইনাল লুক। ওয়াও, জাস্ট অ্যামেজিং। আমার দেখে আসলে খিদা লেগে গিয়েছিল। এটা অলমোস্ট সন্ধ্যায় রান্না হয়েছে দেখুন, আর একটু কাছ থেকে ধোয়া হচ্ছিল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।